360 আউলিয়ার অন্যতম হজরত শাহজালাল রহমতুল্লাহর মাজার শরীফে বাদ আসরের নামাজের জন্য সমবেত হন ধর্মপ্রাণ মুসল্লিরা। আসরের পর থেকেই মাজারের মসজিদে ঘোষণা দেয় রোজাদারদের ইফতারের শরিক হতে। মাজার প্রাঙ্গণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানদের বসার ব্যবস্থা করা হয়। পুরো রমজান মাস জুড়ে ইফতারে এখানেই রোজাদারদের জন্য পরিবেশন করা হয় নানা রকমের খাবার। মাজারে নারীদের জন্যও থাকে আলাদা বসার ব্যবস্থা। সবার জন্য সমান খাবার পরিবেশনের পর হয় আখেরি মোনাজাত। মোনাজাতের পর আজানের মাধ্যমে ইফতারিতে শরিক হন সকলে। সিলেটের প্রাচীনতম অলি হজরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে ইফতারে অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। ছোটবেলা থেকে দেখি এইভাবেই চলতে আছে, সুশৃঙ্খল ভাবে হইতেছে আর কি। এই আয়োজনটা চমৎকার, খুব ভালো লেগেছে। সবার সাথে ইফতারি করলে এটা মজা আলাদা। এখানে আসে আমার অত্যন্ত অনেক ভালো লাগছে। শাহজালাল সাহেবের উসিলায় ক্ষমা করার দেওয়ার মালিক তো হয়েছেন আল্লাহ। 2-4 দিন এই শরীর হওয়ার চেষ্টা করি। 700 বছর ধরে মাজার শরীফ নিজস্ব ব্যবস্থাপনায় এই গণ ইফতারের আয়োজন করে আসছে বলে জানান বাজার কর্তৃপক্ষ। ইফতারের সময় সবাই সমান ও কেউই না খেয়ে ফিরে যান না বলে জানান শাহজালাল মাজারের অফিস ইনচার্জ। এটা দেখা যায় 700 বছরের আগে থেকে চলতেছে। খাবারটা কমপ্লিটলি আমাদের দরগা শরীফের যে মুতল্লি সাহেব আছে ওনার তরফ থেকে কিন্তু এটা খাওয়ানো হয়, মানে এটা অফিস থেকে এই জিনিসের ব্যবস্থা করা হয়। মৃণাল কান্তি দাস, মাই টিভি, সিলেট।